সমাজের তরফ থেকে সম্মান করা হচ্ছে। ধর্মপুরী জেলা সভাধিপতি শ্রী কমলেশ দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার জন্য এই উৎসব কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠানকে বিশেষ সমস্যা হচ্ছে এখানে দূর দূরান্ত থেকে অনেক অতিথি আসেন এবং গতকালেও আগরতলা থেকে মুখার্জি মণ্ডপের অনুষ্ঠান প্রতি বছরই এই সময় হয় এবং এটা শুধুমাত্র যে বিশ্বপ্রিয়া মণিপুরীদের মধ্যে সীমাবদ্ধ এটা নিশ্চয়ই না। এটা আজকের দিনে আপামর সমস্ত এই এলাকার মানুষের জন্য একটা বড় উৎসব হিসাবে রূপান্তরিত হয়েছে এবং আমি আশা রাখবো এবং আমি আবেদনও রাখবো কমিটির কাছে এটাকে নিশ্চয়ই আপনারা ধরে রাখবেন এবং শুধুমাত্র আপনাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে আরো বেশি বিস্তৃত করুন এবং সমৃদ্ধ করুন, যাতে করে আপনাদের কালচার, আপনাদের সংস্কৃতি এই রাজ্যের মানুষ এখানকার মাধ্যমে জানতে পারে এবং বুঝতে পারে। আমরা সবাই জানি হয়তো একজন ব্যক্তি মারা যায় কিন্তু তার কিছু স্মৃতি আমরা সারা জীবন মনে রাখি। আর তার চাইতে বড় কথা হচ্ছে কোনো ব্যক্তি যখন কোনো একটা বিচারধারাকে প্রতিষ্ঠা করে, সেই বিচারধারাটা ব্যক্তি যতদিন বেঁচে থাকে ততদিন যেমন থাকে, ঠিক তেমনি মারা যাওয়ার পরেও কিন্তু বিচারধারাটা যদি সর্বজন গ্রাহ্য হয় তাহলে এটা যুগ যুগ ধরে চলে। এবং এটারই নিদর্শন কিন্তু আমরা আজকে এখানে লক্ষ্য করছি। এই যে বৈষ্ণব কুল তিলক নরোত্তম ঠাকুরের যে বিচারধারা, এটা কেন আজকে এখানে উৎসব করা হচ্ছে? ওনার বিচারধারা, এই যে আমাদের সনাতন হিন্দু সংস্কৃতির মধ্যে উনি যে কাজগুলি করে গেছেন এবং ওনার দেখানো পথ, ওনার দেখানো নিদর্শনগুলি আজকে এই জেনারেশন ফলো করছে এবং আমি বিশ্বাস করি এটাকে আরো যুগ যুগ ধরে ফলো করবে। নিশ্চিতভাবে আমাদেরকেও সেইভাবেই আমরা নিজেরা প্রস্তুত হতে হবে। যেটা কখনো দেখিনি, যেটা কোনোদিন হয়নি, আজকে সেটা দেখছি, আজকে সেটা করছি। তো স্বাভাবিক কারণে আগামী দিনে এটা আরেকটু বাড়বে, আরেকটু সাপোর্ট বেশি হবে, আর তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তার জন্য আমরা মন্ত্রী হয়েছি, তার জন্য আমরা বিধায়ক হয়েছি, এই কাজ করার জন্য। যে আমাদের হারিয়ে যাওয়া, আমরা যে যা কিছু হারিয়েছি সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা আমরা করছি। আর যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের উপরে, আমাদের সংস্কৃতির উপরে, সেই অশুভ শক্তিকে প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা রয়েছি। আজকে সারা দেশ জুড়ে সেটা হচ্ছে। আজকে আমাদের হিন্দু সনাতনের ভাবধারা আজকে বেশি বেশি প্রচার হচ্ছে, হিন্দুত্ব মনোভাব আজকে সবার মধ্যে সেটা জেগে উঠছে। দেখবেন আগামী দিনে এই হিন্দুত্বে আবার সেই দিন ফিরে আসছে যেটা প্রাচীনকালে বা প্রথম যেটা হিন্দু সনাতন ছিল। আগামী দিনে সেই দিন আবার আমরা দেখতে পারবো। আমাদের যাই হোক,